তো ওই দিন আমরা শেষ করছিলাম হচ্ছে তোমার এসডিবি থেকে যে সার্কিট ডায়াগ্রাম গুলো আঁকা লাগে সেটা থেকে, ঠিক আছে। এসডিবি থেকে সুইচ বোর্ড থেকে বেসিক্যালি এসডিবি থেকে সুইচ বোর্ডের কানেকশন, সুইচ বোর্ড থেকে যেসব সার্কিট আঁকা লাগে সেটা। তো এখানে আমি একটা ছোট্ট ভুল করছিলাম, এটা লিখছিলাম 2 × 1.5 RM বিওয়াইএম আর 1.5 বিওয়াই এসিসি। কিন্তু দেখো এই অ্যাপ্লায়েন্স যেগুলো ইউজ করছি এগুলোর কোনোটাতে কিন্তু আর্থিং কানেকশন লাগে না, তাই না? তো যেহেতু ওগুলাতে কোনো আর্থিং কানেকশন লাগে না, আমরা হচ্ছে এখানে একটু মডিফাই করব। কি মডিফাই করব? এই 1.5 বিওয়াইএ ইসিসি এটা বাদ যাবে। আর্থিং কন্ট্রোল ওই এগুলোর জন্য লাগে না, লাইট, ফ্যান, তারপর হচ্ছে সকেট, এগুলোর জন্য হচ্ছে আর্থিং কন্ট্রোল লাগে না। বাট সুইচ বোর্ডে একটা আর্থিং কন্ট্রোল অলওয়েজ রেখে দেওয়া লাগে, তার জন্য সুইচ বোর্ডের জন্য আমরা 2 × 1.5 RM বিওয়াইএম আর 1.5 বিওয়াইএ ইসিসি রেখে দিব। মানে এটা লাগুক বা না লাগুক, যদি কোনো একজন সাপোজ হচ্ছে কোনো একটা এমন যন্ত্র ইউজ করতেছে যার লাগবে, সো সে তো হচ্ছে এটার সাপোর্ট পাইতে হবে। তার জন্য এই 2 × 1.5 বিওয়াইএ ইসিসি এটা হইতেছে আমরা রেখে দিব ফর হইতেছে ওই পারপাস, যে হইতেছে যে ইউজ করবে তার যদি লাগে সে হচ্ছে এটা নিল। বাট কথা হইতেছে যে আমাদের তো এই যে যে অ্যাপ্লায়েন্স গুলো তো আমরা কনফার্ম যেগুলোতে কোনোভাবেই আর্থিং কানেকশন দেওয়া যাবে না, যে লাইট, ফ্যান বা সুইচ বোর্ড, সকেট, এগুলোতে কোনো আর্থিং কানেকশন দেওয়া যাবে না, তাই এটা হয়ে যাবে 2 × 1.5 RM বিওয়াইএম, ঠিক আছে। এই জায়গাটা একটু ভুল করছিলাম, এটা একটু হচ্ছে ঠিক করে দিলাম আর কি। তো এখন হচ্ছে আমরা দেখবো যে এই এসডিবি থেকে এমডিবি তে কিভাবে কানেক্ট করে। তো এসডিবি থেকে এমডিবির কানেকশনটা আমরা একবার দেখে আসি। সো দেখো আমাদের এসডিবি থেকে যে টোটাল লোডটা সেটার হিসেবে আমরা একটা ক্যালকুলেশন করছিলাম, সেই ক্যালকুলেশনটা কই পাবো? সেই ক্যালকুলেশনটা এখানে। এই যে দেখো আমাদের এসডিবি থেকে ক্যালকুলেশন করার পর টোটাল যে কারেন্ট আসছিল সেটা হচ্ছে 150 অ্যাম্পিয়ারের এমএসপি এই লাইনটা লাগতো। এটার জন্য আমাদের কি লাগতো? 2 × 70 RM বিওয়াইএম প্লাস 70 বিওয়াইসি ইসিসি, বিওয়াইএ ইসিসি। তাহলে এই যে দেখো ওদের যেখানে লাগছে 70, আমাদের এখানে লাগতেছে 150 অ্যাম্পিয়ার, তাই না? 150 অ্যাম্পিয়ারের রেটিং। তো এসডিবি থেকে টোটাল পাওয়ার ড্র হচ্ছে এত, যে 70 অ্যাম্পিয়ারের পাওয়ার ড্র হইতেছে, ঠিক আছে। তো এসডিবি তে পাওয়ার ড্র হয় এত 70 অ্যাম্পিয়ার, তাহলে এটা আমাদের এমডিবি পর্যন্ত যেতে হবে, তাই না? তাহলে এসডিবি থেকে এই পর্যন্ত কারেন্ট আসার যে লোডটা সেটা হচ্ছে 70 অ্যাম্পিয়ারের পাওয়ার ড্র। তো এখন আমাদের এসডিবির আন্ডারে কি কি ছিল? অটোক্যাডে একটু দেখি। দেখো এসডিবির আন্ডারে ছিল, প্রথমে ছিল সিকেটি 1। এই সিকেটি 1 এর আন্ডারে ছিল এই যে সুইচ বোর্ড 1 আর সুইচ বোর্ড 2। দেন ছিল সিকেটি 2, এর আন্ডারে ছিল সুইচ বোর্ড 3, সুইচ বোর্ড 4। সিকেটি 3, সুইচ বোর্ড 5, সুইচ বোর্ড 6 আর সিকেটি 4 একটা আলাদা ছিল, যা সুইচ বোর্ড 7। তো এখন আমরা কি করব? এই যে সিকেটি থেকে এসডিবি গুলা কানেক্ট করছি, এটাই হতেছে আমরা এখন এখানে দেখাবো। তাহলে এই যে দেখো, এই যে এসডিবি 1 থেকে একটা সিকেটি 1 গেছে, একটা সিকেটি 2 গেছে, সিকেটি 3 গেছে, 4 গেছে, 5 গেছে, সিকেটি গুলা। তো এটা কি ছিল? এটা ছিল টোটাল লোড। দেন আমাদের কি ছিল আরো এসডিবি তে কানেকশন? এসডিবি কে আমার একটা করে 3 পিন সকেট কানেক্ট দেওয়া হয়, যেটা ইদার হচ্ছে 15 অ্যাম্পিয়ার রেটিং এর আর 20 অ্যাম্পিয়ার রেটিং এর। আমার যদি 15 অ্যাম্পিয়ার রেটিং হয় সেটা হচ্ছে পি লোড, আর যদি 20 অ্যাম্পিয়ার রেটিং হয় সেটা হচ্ছে কিউ লোড। তাহলে এই যে এই পাশে এগুলো হচ্ছে পি লোড আর এটা হচ্ছে কিউ লোড। এখন আমাদের এই পি লোড আর কিউ লোডের জন্য কতটুকু তার লাগবে সেটা হচ্ছে আলাদা করে আগে হিসাব করে দেখতে হবে, ঠিক আছে। সো আমরা এর জন্য হইতেছে ওই যে ওখানে যাব। এই যে এখানে দেখো আমাদের পি লোড ছিল কত? পি লোড ছিল 12,000 ওয়াট। আর কিউলোড ছিল কত? কিউলোড ছিল হচ্ছে তোমার 20,000 ওয়াট, ঠিক আছে। তাহলে এসডিবি টোটাল লোড যত ছিল এটা হচ্ছে এখানে আছে। তো এখান থেকে আমরা হইতেছে একটা হিসাব করব। কি হিসাব করব? যে পি লোডের জন্য আমার হইতেছে কত পরিমাণে তার লাগতেছে, ঠিক আছে। তো এখন দেখো পি লোড ছিল 12,000 ওয়াট, তাহলে আমরা লিখি পি লোড 12,000 ওয়াট। আচ্ছা, তাহলে আমরা কি জানি? যে আই ইজ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই ভি ইন্টু পাওয়ার ফ্যাক্টর। তাহলে পি কত? 12,000। ভি কত? 220। পাওয়ার ফ্যাক্টর কত ধরে নিয়েছিলাম? 0.7। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি, ক্যালকুলেটর, 12,000 ডিভাইডেড বাই 220 ইন্টু 0.7, তাহলে আসে 77.92। তাহলে 77.92 রেটিং এর যেই এটা আছে সেটা হচ্ছে আমাদের লাগবে, ঠিক আছে। সো এখন আমরা দেখি 77.92 এরটা কত। তাহলে 77.92 এরটা বের করা লাগবে। এসডিবি চৌথা না, এটা না, এটা না, ফর্মুলা এন্ড স্ট্যান্ডার্ড ইউজ, এটা হবে। এই যে, সো এখানে আমরা দেখি, এখানে আমার ক্যালকুলেশন করে কত আসছে দেখো, 77.92 অ্যাম্পিয়ার। তাহলে মিনিমাম 77 অ্যাম্পিয়ার কারেন্ট সাপোর্ট করে এমন লাইন নিতে হবে। তাহলে দেখো তো এখানে 77 অ্যাম্পিয়ার করে আছে, 70 অ্যাম্পিয়ার আছে, তাহলে এটা কোন হইতেছে না আমার, তাহলে 100 অ্যাম্পিয়ারের রেটেড নিতে হবে। তাহলে 100 অ্যাম্পিয়ারের জন্য কত লাগবে? 70 RM এরটা লাগবে, ঠিক আছে। তাহলে এটা হবে 100 অ্যাম্পিয়ার রেটেড লাইন, ঠিক আছে। তাহলে আমার লাগবে হচ্ছে তোমার 2 ইন্টু
70 RM BYA, অর্থাৎ এই যে এখানে আমি লিখতেছি অ্যাকচুয়ালি, এই যে 100 অ্যাম্পিয়ার রেটেড লাগবে 2 × 70 RM BYA, সরি BYM, প্লাস 70 RM BYC ইসিসি বা BYA ইসিসি যেটা লেখা আছে। সো এই তারটা হতেছে আমাদের ইউজ করতে হবে পি লোডের জন্য। দেন আমরা কিউ লোডে যাই। আমার কিউ লোড কত ছিল? কিউ লোড ছিল মনে হয় 20,000 ওয়াট। দেখে আসি কিউ লোড। হ্যাঁ, এই যে দেখো কিউ লোড ছিল 20,000 ওয়াট। তাহলে কিউ লোডের জন্য কত পড়ে দেখি। কিউ লোডের জন্য আই 20,000 ভাগ 220 × 0.7। সো আমি যদি এখন 20,000 ভাগ 220 × 0.7 করি, 129.87, 129.87 অ্যাম্পিয়ার। তাহলে এটার জন্য আমার রেটেড কারেন্ট কত দেখে আসি। এটার জন্য আমার রেটেড কারেন্ট হইতেছে 150 অ্যাম্পিয়ারের নিতে হবে, ঠিক আছে। তাহলে আমার কারেন্ট লাগতেছে তোমার 150 অ্যাম্পিয়ার রেটেড। তাহলে সেটার জন্য আমার কত লাগবে? 2 × তোমার হচ্ছে 120, 120 RM BYM প্লাস 120 RM BYA ইসিসি। এই জিনিসটা হইতেছে আমাদের লাগবে, ঠিক আছে। ওই যে লেখার সময় ধরো স্ক্রিন পাল্টে এই যে দেখো। তাহলে হচ্ছে আমাদের আসতেছে 150 অ্যাম্পিয়ারের রেটেড, তাহলে এর জন্য হচ্ছে 2 × 120 RM BYM, 120 RM BYA ইসিসি। সো এই জিনিসটা এখন দেখো আমাদের এখানে তাহলে কয়েকটা ব্লক আঁকতে হবে নতুন। এই ব্লকটা হচ্ছে সার্কিট ব্রেকার। দেখো যখন আমরা সুইচ বোর্ড ডিজাইন করছিলাম তখন কিন্তু আমরা এটাকে সার্কিট ব্রেকার বলি না, এটা কিন্তু সুইচ, ঠিক আছে। সুইচ বোর্ডে কি থাকে? সুইচ। আর সার্কিট, এটা তো একটা সার্কিট। বাসার মেইন সুইচ, মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে কি হয়, মানে সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে কি হয়, তুমি একটা সার্কিট ব্রেকার খুলে ফেলতে পারো। ওটা খুলে ফেললে ওই পুরা ওই রুমের লাইটটা চলে যায়, লাইনটা চলে যায়, বা ওই সুইচ বোর্ডের পাওয়ার গুলা চলে যায়। তাহলে ওটা হচ্ছে, ওইটার জন্য কন্ট্রোল করার জন্য আমাদের বানাইতে হবে সার্কিট ব্রেকার। তাহলে এখন আমরা একটা সার্কিট ব্রেকারের ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম বানাবো। সো এখানে আমরা একটা সার্কিট ব্রেকারের ব্লক ডায়াগ্রাম বানাবো, ঠিক আছে। তো এর জন্য আমরা দেখো নিলাম লাইন। লাইনটা হচ্ছে এখান থেকে এইটুকু। দেন এটার মাথায় আমরা একটা হচ্ছে লাগাবো। আচ্ছা, লাইনটা একটু বেশি ছোট হয়ে গেছে। লাইন এখান থেকে এতটুকু। হ্যাঁ। দেন হচ্ছে এর মাথায় আমরা একটা সার্কেল বসাবো। সার্কেল, সার্কেল এটা না, সার্কেল নিতে হবে 2 পয়েন্ট নিই, দেখি কি হয়। এই এই এটা একটা সার্কেল, ঠিক আছে। নেক্সট হচ্ছে আরেকটা বানাইতে হবে নিচের দিকে। এই সিমিলার, এই যে দেখো তোমার ডায়াগ্রামটা দেখলে এই যে একটু গ্যাপ দিয়ে নিচের দিকে আরেকটা, ঠিক আছে। সো এই লাইনটাকে আমরা হচ্ছে কপি করি। কপি, এই লাইনটাকে শোনো, এই অবজেক্টটাকেই কপি করি। যে কপি বেস পয়েন্ট এটা, এই। দেন হচ্ছে আমরা এটাকে রোটেট করে দিব। রোটেট, স্পেসিফাই বেস পয়েন্ট, এরপরে 180 ডিগ্রি রোটেট, ঠিক আছে। আচ্ছা, 180 বেশি কাছে হয়ে গেছে, একটু দূরে নেই তাহলে। মুভ, এই, হ্যাঁ, এইবার হচ্ছে রোটেট করি। রোটেট, স্পেসিফাই বেস পয়েন্ট এটা 180। এই তো। এখন এটাকে জাস্ট একটু কাছে নিবা। মুভ বেস পয়েন্ট, এই শেষ। এরপরে কি করতে হবে? একটা সেমি সার্কেল আঁকতে হবে, ঠিক আছে, বা একটা আর্ক আঁকতে হবে। সো একটা আর্ক আঁকি আমরা, এই যে একটা আর্ক। স্টার্ট, সেন্টার, এন্ড। তাহলে আর্কটা স্টার্ট হবে হচ্ছে এখান থেকে, এন্ড হবে এখানে। আচ্ছা, আর্ক দিয়ে আঁকা পসিবল না। আচ্ছা, আমি এত কিছু করার দরকার নেই, একটা সার্কেল আঁকো, জাস্ট পিওর একটা সার্কেল। এই সার্কেলটা হবে এতটুকু, ঠিক আছে। দেন কি করবা? দেন হচ্ছে এই সার্কেলটাকে মুভ করবো আমরা। মুভ, সেন্টারে বসাবো। এইবার আবার মুভ করলাম, এই দেখো কাছাকাছি আনলাম না, এই যেখানে। দেন কি করব? সার্কেলের একটা লাইন টানবো সার্কেলের ভিতর দিয়ে, এদিকে একটা,
অর্থ মনে রাখছি না, হ্যাঁ। এখানে একটা, আবার একটা লাইন টানবো, সেটা হবে এদিকে একটা। এখন আমরা ট্রিম করে দিব, এটা ট্রিম, ট্রিম, ঠিক আছে। এই সব পারফেক্টলি বানায় ফেললাম, শেষ। এখন হচ্ছে, সো এটাকে আমরা মুভ করব, শেষ। এই হলো আমার সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকারের ডায়াগ্রাম এটা। সো এখন আমরা কি করবো, এটাকে একটা ব্লক বানাবো, ব্লক, নাম দিব সার্কিট ব্রেকার। তারপরে হচ্ছে পিক আপ পয়েন্ট, পিক আপ পয়েন্ট দিব এটা। দেন হচ্ছে আমরা এটাকে ওকে দিলাম। সো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে সার্কিট ওয়ান সার্কিট টু এটা যে এসডিবি তে কানেক্টেড হয়েছে এটা দেখাইতে হবে, ঠিক আছে। সো প্রথমত আমরা হচ্ছে এসডিবির জন্য একটা বড় ব্লক আঁকবো, ঠিক আছে। সো ইনসার্ট, আচ্ছা এসডিবির জন্য একটা বড় ব্লক আঁকি, রেক্টাঙ্গেল দিয়ে। সো এই হলো আমার এসডিবি, ঠিক আছে। এই পুরোটা হচ্ছে আমার এসডিবি। তো আমি এখন টেক্সট হিসেবে বসাই দিই এখানে যে সিঙ্গেল লাইন টেক্সট, এটা হচ্ছে এসডিবি, এসডিবি, ঠিক আছে। লেখাগুলো একটু বড় করা উচিত, সো বড় করে দিলেই বড় হয়ে যাবে আর কি, বাট এখন আর, আচ্ছা না, বেশি ছোট হয়ে যায় না, বড় করি। তাহলে হচ্ছে টেক্সট, অ্যানোটেশন, ম্যানেজ টেক্সটাইলস, 1 ফিট দিলেই হয়ে যাবে আর কি, yes, 1 ফিট 6 ইঞ্চি দিলে ক্লোজ, সিঙ্গেল লাইন এসডিবি। এবার তাও তো ছোটই থাকে, একটু বড় হয়েছে, তাহলে আরেকটু দিই সাইজ, ক্লিক করি, অ্যানোটেশন, ম্যানেজ টেক্সটাইলস, হাইট 1 ফিট দিছি না, তাহলে হচ্ছে 5 ফিট, সিঙ্গেল লাইন এসডিবি। এখন একটু মানে বুঝা যায় টাইপের লেভেল আসছে, ঠিক আছে। এসডিবি লিখলাম। তো এসডিবি লিখার পর এখন কি করব, এসডিবি তে হচ্ছে আমার কয়টা সার্কিট কানেক্টেড দেখো, সার্কিট ওয়ান কানেক্টেড, সার্কিট টু কানেক্টেড, সার্কিট থ্রি কানেক্টেড, সার্কিট ফোর কানেক্টেড। তো আমরা এই চারটা সার্কিট কানেক্ট করে দিব। তাহলে এই চারটা সার্কিটের জন্য এই যে সার্কিট ব্রেকার ব্লক যেটা আছে সেটা দিব, ইনসার্ট সার্কিট ব্রেকার, হয়ে গেল, এই যে সার্কিট ব্রেকার। তাহলে এই যে একটা সার্কিট ব্রেকার কানেক্ট করলাম, এটা গেল কি সার্কিট ওয়ানের জন্য। দেন আছে সার্কিট টু, সার্কিট থ্রি, সার্কিট ফোর। তাহলে আমরা এইটাকে কপি করি, এই ব্লকটাকে কপি, এখান থেকে সার্কিট টু, সার্কিট থ্রি, সার্কিট ফোর, এই চারটাই ছিল আমার সার্কিট, তাই না? সো এখন দেখো, এই যে চারটা সার্কিট ছিল আমার, চারটা সার্কিট আমি বসাই দিছি। দেন এখন এই চারটা সার্কিটের ভিতরে কি তার যায়, চারটা সার্কিটের ভিতরে কিন্তু 5 অ্যাম্পিয়ারের কারেন্ট যায়, কারণ ওগুলা কিন্তু শুধুমাত্র 5 অ্যাম্পিয়ারের তার টানে, ঠিক না? তাহলে এখন আমাকে কি করতে হবে, এখানে একটা লাইন টানতে হবে। এই লাইনটা টানবো থেকে, এই যে এখান থেকে, এখান থেকে একটা লাইন টান দিই, এই লাইনটা এখান থেকে নিচে নিলাম, ঠিক আছে। জাস্ট একটু নিচে, তুমি চাইলে নিতেও পারো নাও নিতে পারো, এটা জাস্ট মার্ক করার সুবিধার জন্য, ঠিক আছে। এখানে ওরা কিন্তু আবার নিচে নেয় নাই, সো নিচে না নিলেও হবে, এটা আপ টু ইউ। সো তাহলে আমি যদি কন্ট্রোল জেড দিই এন্ড হচ্ছে লাইন আবার আঁকি, so এই দেখো লাইন এই পর্যন্ত নিলাম, ঠিক আছে। সো এখন আমরা কি করব, এটার পাশে টেক্সট লিখবো, কি টেক্সট লিখবো, এটার পাশে লিখতে হবে যে এটা হইতেছে আমার 5 অ্যাম্পিয়ারের লাইন, ঠিক আছে। সো 5 অ্যাম্পিয়ার এসপি, সিঙ্গেল ফেস কাট, 5 অ্যাম্পিয়ার সিঙ্গেল ফেস, ঠিক আছে। 5 অ্যাম্পিয়ার সিঙ্গেল ফেস এমসিসিবি, এটা লিখে দিতে হবে। তাহলে এটা গেল 5 অ্যাম্পিয়ার সিঙ্গেল ফেস এমসিসিবি গেল। দেন এখানে নিচে লিখতে হবে কি সার্কিট ওয়ান, সার্কিট টু, সার্কিট থ্রি, এটা লিখতে হবে। সো এই সিকেটি ওয়ান, দেন হচ্ছে সিকেটি টু, সিকেটি থ্রি, সিকেটি ফোর, এই গেল। তাহলে এই গেল হচ্ছে আমার চারটা সার্কিটের কানেকশন, ঠিক আছে। দেন কি করা লাগবে, এখানে একটা করে অ্যারো মাথায় বসাইতে হবে। সো এই যে লেফট অ্যারো, দেন এটাকেই কপি, স্পেসিফাই বেস পয়েন্ট,
গেল। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমার সার্কিট গুলার কানেকশন। এখন আমার যাইতে হবে পি লোডে। সো আমার পি লোডের জন্য দেখা লাগবে পি আমার কয়টা আছে সার্কিটে, তাহলে দেখি পি কয়টা আছে। একটা, তারপরে আছে হচ্ছে তোমার পি আছে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা পি লোড আছে, ঠিক আছে। তাহলে পাঁচটা পি লোডের জন্য আমার হচ্ছে পাঁচটা কানেক্ট করতে হবে, ওকে। তাহলে এখন আমরা পাঁচটা পি লোডের জন্য ডিজাইন করব। এন্ড দেখো এই যে এটা তো হইতেছে তোমার, আচ্ছা আগে এটা শেষ করে নি। দেখো এখানে তো আমার হচ্ছে ওই যে যেটা বললাম যে সার্কিটের ভিতরে যেই তারটা সেটা হচ্ছে 5 এম্পিয়ারের তার। কারণ সার্কিট গুলা শুধুমাত্র হচ্ছে তোমার 5 এম্পিয়ারের অ্যাপ্লায়েন্স নিচ্ছে, বাট সুইচ বোর্ডের জন্য যে তারগুলো আসে সেগুলাতে কি থাকতে হবে, সেগুলাতে হইতেছে তোমার একই সাথে থাকতে হবে ওই ইসিসি, আর্থিং কন্ট্রোল কানেকশন, ওটাও কিন্তু থাকতে হবে। কারণ সুইচ বোর্ডে ওই যে বলছি যে কে কোনটা লাগাবে সেটা হচ্ছে কোনোভাবেই সেট করা যায় না। সো ওইখানে যে কানেকশনটা আসে সেটাতে হচ্ছে তোমার অবশ্যই ওই আর্থিং কানেকশন সহ আসতে হবে। সো ভিতরেরটা যদিও 5 এম্পিয়ার, বাহিরেরটা কিন্তু 5 এম্পিয়ার, জাস্ট 5 এম্পিয়ার না, বাহিরেরটাই তোমার আরো কিছু আছে। বাহিরেরটাই তোমার আছে হচ্ছে ওই যে 2 × 1.5 আর এম এর সাথে 2 × 1.5 বিওয়াই সিসি, বিওয়াই সিসি ওটা আছে। এটা জিনিসটা খেয়াল রাখবো। তাহলে হচ্ছে 2 × 1.5 আর এম বিওয়াই এম প্লাস হচ্ছে 1.5 বিওয়াই এ ইসিসি, ঠিক আছে। সো এই যে গেল আমার পুরা এই সার্কিটের লোড গুলা। তাহলে সার্কিটের ভিতরে যে কানেকশন সেগুলো শুধুমাত্র 5 এম্পিয়ারের লাইন, বাট সুইচ বোর্ডে কানেকশন আসলে সেটাতে হচ্ছে আমার ই করে দিতে হয়, কি করতে হয়, এই আর্থিং কানেকশনটা সহ দিতে হয়। কারণ কি একজন ইউজার সে হচ্ছে আর্থিং এলা যন্ত্র যদি কোনো কারণে লাগায় ফেলে তাহলে তো সেটাকে সাপোর্ট দিতে হবে। তো তার জন্য হচ্ছে আমার সুইচ বোর্ডে ওটা রাখতে হবে। প্লাস সুইচ বোর্ড থেকে অনেক সময় হচ্ছে আরেকটা 3 পিনে কানেক্টেড করা হয়, তাই সুইচ বোর্ডে সব সময় তারটা টেনে রেখে দিতে হবে, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখবা। এই গেল, তাহলে হচ্ছে এটা। এখন হচ্ছে আমার পিলোড, তাহলে পিলোড আছে পাঁচটা, পাঁচটা পিলোডের জন্য আমার পাঁচটা সার্কিট ব্রেকার লাগবে। তাহলে হচ্ছে ইনসার্ট, ইনসার্ট দরকার নেই, এখান থেকে কপি করি। কপি, এই যে কপি করে বেজ লাইন সিলেক্ট করলাম, এখানে বসায় দাও। একটা পিলোড, দুইটা পিলোড, তিনটা পিলোড, চারটা পিলোড, পাঁচটা পিলোড, ঠিক আছে। পাঁচটা পিলোড বসায় দিলাম। এখন এই পাঁচটা পিলোডের জন্য আমার কি করতে হবে, পাঁচটা পিলোডের জন্য আমার হচ্ছে এখানে নিচে লিখতে হবে যে এটা হচ্ছে কোনটা কোনটা আসলে। তাহলে সিঙ্গেল লাইন, এটা হচ্ছে P1, এটা হচ্ছে P2, এটা হচ্ছে P3, এটা হচ্ছে P4, আর এটা হচ্ছে P5, ঠিক আছে। সো এই গেল পিলোড গুলো। এখন পিলোডের দিকে তাকাও। পিলোড গুলা কত টানবে বলে দিছি, পিলোড গুলা টানতে হবে 15 এম্পিয়ারের এসপিএমসিসিবি যে লাইনটা আছে সেটা হচ্ছে এখানে দিতে হবে, ঠিক আছে। সো 15 এম্পিয়ারের এসপিএমসিসিবি লাইনটা দিতে হবে। সো আমরা দেখি যে 15 এম্পিয়ারের এসপিএমসিসিবি লাইন এখানে লাগাই দিতে হবে, যে মানে প্রত্যেকটা পিলোড হচ্ছে কি নিতেছে 15 এম্পিয়ারের এসপিএমসিসিবি লাইন। তাহলে আমি হচ্ছে লাইন নিব, এই যেখান থেকে কানেক্ট করে এই পর্যন্ত আনবো, দেন জাস্ট এখানে লিখবো যে হচ্ছে এটা হইতেছে 15 এম্পিয়ারের এসপিএমসিসিবি। সিঙ্গেল লাইন, 15 এম্পিয়ার এসপি এমসিসিবি, সিঙ্গেল ফেজ এমসিসিবি লাইন গেল। এখন হচ্ছে আমরা এই যে অ্যারোটাকে কপি করে আনবো, কপি, প্লাস পয়েন্ট, বসায় দিলাম। এখন হচ্ছে আমার জানা লাগবে যে এই যে, আচ্ছা ওইখানে আমি যে ক্যালকুলেশনটা করছিলাম অ্যাকচুয়ালি, এই যে এই দুইটা ক্যালকুলেশন করার আসলে দরকার নেই, এটা আমি ভুলে করছি, ঠিক আছে। এটা আসলে করার দরকার নেই, আমি তো জানি যে এই তারগুলা হচ্ছে 15 এম্পিয়ার রেটেড, তাই না। সো 15 এম্পিয়ারের রেটিং এর জন্য আমার কত লাগে সেটা আমার দেখলেই হয়ে যাবে। তাহলে দেখো এই যে কারেন্ট হচ্ছে তোমার 15 এম্পিয়ার, 15 এম্পিয়ারের জন্য কত লাগে, 4 আর এম এর তার লাগে, ঠিক আছে। 15 এম্পিয়ারের জন্য লাগে 4 আর এম। সো আমরা এটাই জাস্ট লিখে দিব, এই যে এটাই করছে, দেখো এই যে 15 এম্পিয়ারের জন্য ওরা লিখছে 6 আর এম, যদিও 4 আর এম লেখা এখানে। সো 20 এম্পিয়ার হিসেবে ধরলে ওরা হচ্ছে 6 আর এম নিবে, আর যদি 15 ধরো তাহলে হচ্ছে 4 নিবে। সো আমরা ধরছি 15 এম্পিয়ার, সো আমরা নিব 4 আর এম, ঠিক আছে। তাহলে 2 × 4 আর এম বিওয়াইএম আর হচ্ছে তোমার 4 আর এম বিওয়াইএ ইসিসি।
এই তারটা নিতে হবে, ঠিক আছে। সো আমার যে এই হিসাবটা করার আসলে কোনো দরকার নেই, হিসাবটা আমি আসলে এক্সট্রা করে ফেলছি, এটা রিডান্ডেন্ট, এই হিসাবের কোনো দরকার নাই। তুমি হচ্ছে জাস্ট এটা করবা যে এখানে কত রেটিং এর জন্য তুমি পি ধরছো সেটা জানবা। সেই রেটিং 15 অ্যাম্পিয়ারের রেটিং এর পি ধরলে 15 অ্যাম্পিয়ারের জন্য কত লাগে, 15 অ্যাম্পিয়ারের জন্য লাগে 4। তো যেহেতু আরেকটা কাজ করতে পারো, মানে এটাও বলতে পারো যে যেহেতু ম্যাক্সিমাম 15, তাহলে আমি 15 থেকে একটু বেশি দিতে পারি, 20, 20-এর জন্য 6। ওরা হয়তো বা এটা করছে, বাট আমরা যা আছে রেটিং তাই দিব। 15 অ্যাম্পিয়ারের জন্য লাগে 4, তাহলে হচ্ছে 2 × 4 আর আর এম বিওয়াইএম আর 4 RM বিওয়াইএ ইসিসি এটা লাগবে। তাহলে এখান থেকে একটা লাইন নাও, এই লাইনটা এই পর্যন্ত কানেক্ট করো, দেন এখানে আসো, দেন হচ্ছে এখানে অ্যারো, কপি, কোন জায়গায় বসে আছে, মুভ, এটা, এটা, এটা। সো এই গেল হচ্ছে আমার কারেন্টের কানেকশন গুলো। এখন তাহলে এখানে কত হলো, 15 অ্যাম্পিয়ার। 15 অ্যাম্পিয়ারের জন্য আমরা কত দিব, 15 অ্যাম্পিয়ারের জন্য দিব হচ্ছে এখানে 2 × 4 RM তারপর হচ্ছে প্লাস 4 BYA ECC, এটা হচ্ছে আমরা দিলাম। এই শেষ। তাহলে এখানে পি লোড গুলা গেল, দেন আমার হিসাব করতে হবে কিউ লোড, ঠিক আছে। তো এখন আমরা কিউ লোড হিসাব করব। এখন আমরা দেখি আমাদের কিউ লোড কয়টা আছে। সো এখানে যদি চেক করি, কিউ লোড আছে একটা, দুইটা, দেন আছে তিনটা, চারটা, পাঁচটা। আমাদের কিউ লোড আছে 5টা, তাই না? হ্যাঁ, কিউ লোড আছে 5টা। তাহলে এখানে 5টা কিউ লোড বসাইতে হবে, তাই না? এই যে নিচে এটাতে 5টা কিউ লোড বসাইতে হবে। এখন 5টা কিউ লোড বসানোর জন্য দেখো এখানে জায়গা নাই, তাহলে এটা কি করতে হবে, একটু এক্সপ্যান্ড করতে হবে, তাই না? সো আমরা এই পোর্শনটাকে সিলেক্ট করে একটু টেনে আনবো, ডাবল ক্লিক করবা, ডাবল ক্লিক করে এভাবে টেনে আনলে স্ট্রেচড হয়, ঠিক আছে। সো এই যে স্ট্রেচড হইলো। এখন স্ট্রেচড হওয়ার পর আমরা কি করব, আমাদের 5টা লাগবে। আমরা বেসিক্যালি কি এই পোর্শনটা কপি করে নিয়ে গেলেই হয়ে যায় না, যে এটা আমরা কপি করব। সো এই দেখো, এই যে এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এই পর্যন্ত নিলাম, নিয়ে আমরা জাস্ট কি করব, কপি, কপি বেস পয়েন্ট কোনটা, বেস পয়েন্ট হবে ধরো মিডল একটা, এই ধরে নিয়ে গেলাম, এই শেষ। এখন আমরা জাস্ট নাম পাল্টাবো, কি নাম দিব এটার, এটার নাম হবে Q1, এটার নাম হবে Q2, এটার নাম হবে কিউ Q3, এটার নাম হবে Q4, এটার নাম হবে Q5। আর এখানে এটা যেটা লিখছি 15 অ্যাম্পিয়ার, এটা হবে 20 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার সিঙ্গেল ফেজ এমসিসি। তো এখন এই 20 অ্যাম্পিয়ারের জন্য আমার হচ্ছে কত ইয়ের তার লাগবে সেটা দেখতে হবে। তাহলে আমরা চেক করে আসি। দেখো 20 অ্যাম্পিয়ারের জন্য লাগে 6 RM, তাই না? সো হচ্ছে আমরা এখানে 6 RM, ওরা মনে হয় সেফটির জন্য প্রতিবার 1 RM করে বেশি নিছে। দেখো এই যে এখানেও সেফটির জন্য 1 RM বেশি। চাইলে সেফটির জন্য 1 RM বেশি নিতে পারো, কারণ অনেক সময় 20 RM পুড়ে গেলে তাহলে সমস্যা। সো সেফটির জন্য নিতে পারো, বাট আই ডোন্ট থিঙ্ক এটা দরকার আছে, মানে রেটিং যেটা সেটাই নেওয়া বেটার। তাহলে 2 × 6 RM BYM, আর এখানে হচ্ছে 6 RM BYA ECC, 6 BYA ECC, এই শেষ। তাহলে এসডিবির কানেকশনটা এখন কমপ্লিটেড হয়ে গেল, ঠিক আছে। এখন এসডিবি পাওয়ার পায় থেকে, এসডিবি পাওয়ার পাই থেকে হচ্ছে মেইন থেকে, মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে, রাইট? সো এই যে দেখো এখন এই এসডিবি তে পাওয়ার আসতেছে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে, এন্ড এখানে আরেকটা সার্কিট ব্রেকার আছে, ঠিক আছে। ও আচ্ছা, এমসিসিবি মানে হচ্ছে সার্কিট ব্রেকার, 5 অ্যাম্পিয়ার সিঙ্গেল ফেজ সার্কিট ব্রেকার, মানে এমসি কিছু একটা আছে, আর সিবিআর একটা কিছু সার্কিট ব্রেকার, ঠিক আছে। সো এগুলো হচ্ছে তোমার সার্কিট ব্রেকারের রেটিং, ঠিক আছে। তো 5 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার, 15 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার, 20 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার, ওই হিসেবে রেটিং করা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে যেহেতু 15 অ্যাম্পিয়ারের লাইন যাচ্ছে ওইটার জন্য দিবা, 20 অ্যাম্পিয়ার গেলে ওটার জন্য দিবা। এখন দেখো এখানে আমার এমডিবি থেকে কারেন্ট আসতেছে কত, এটা আমরা আগের বার ক্যালকুলেট করছিলাম। সো ক্যালকুলেট করে আমরা কত পাইছি আমরা একটু দেখে আসি। সো আমাদের পুরা লোড কত ছিল সেই বেসিসে পাইছিলাম। তো ইএসডিবির ক্যালকুলেশন তার আগে,
এই যে হ্যাঁ, দেখো আমাদের কারেন্ট ছিল রেটেড 150 এম্পিয়ার সিঙ্গেল ফেজ এমসিসিবি, এটা হচ্ছে টোটাল। টোটাল আমার খরচ ছিল এই যে 21,000, 21,778 ওয়াট। এই 21,778 ওয়াটের থেকে হচ্ছে তোমার আমার যে রেটেড কারেন্ট আসছিল সেটা হচ্ছে 150 এম্পিয়ারের রেটেড কারেন্ট। তাহলে আমার মেইন সার্কিট ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে 150 এম্পিয়ারের কারেন্ট আসতে হবে। তার মধ্যে তার জন্য রেটেড হচ্ছে দেখো 150 এম্পিয়ারের জন্য এই যে 150 এম্পিয়ার করেছে, এই যে 150 এম্পিয়ারের জন্য 120 আর তার লাগবে। অ্যান্ড তাহলে আমরা হইতেছে এখন ওইটা ড্র করব। তাহলে এইখান থেকে আমাদের কি হবে, এইখানে আমাদের একটা ইনসার্ট ব্লকে যেতে হবে, সেই ইনসার্ট ব্লকে এখানে আরেকটা সার্কিট ব্রেকার বসবে। এই সার্কিট ব্রেকারটা কি, এই সার্কিট ব্রেকারটা হচ্ছে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আসতেছে, ঠিক আছে না? তো এখানে আমরা লিখবো হচ্ছে যে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড এমডিবি, দেন এমডিবি তে হচ্ছে কত, এখানে হচ্ছে 150 এম্পিয়ারের সার্কিট ব্রেকার লাগাইতে হবে, তাই না? সো একটা 150 এম্পিয়ারের সার্কিট ব্রেকার এখন আমরা কানেক্ট দিব। বাদ দিলাম কেন, টেক্সট সিঙ্গেল লাইন। তো এখন আমরা সিঙ্গেল লাইন যে টেক্সট আছে সেটা হচ্ছে দিব এখান থেকে এখানে, এটার নাম দিব এমডিবি। সো এমডিবি হয়ে গেল। এখন হচ্ছে আমাদের এখানে সার্কিট ব্রেকারের রেটিং দেওয়া লাগবে। সার্কিট ব্রেকারের রেটিং কত ছিল? সার্কিট ব্রেকারের রেটিং ছিল 150 এম্পিয়ারের রেটিং। তাহলে 150 এম্পিয়ারের সার্কিট ব্রেকার এখানে কানেক্ট করতে হবে। সো আমরা এই যে লাইন নিব, লাইনটা এখান থেকে এই, তাহলে এখানে হচ্ছে আমার 150 এম্পিয়ারের সার্কিট ব্রেকার, একটা অ্যারো বসাই দিতে হবে, ইনসার্ট অ্যারো, এই গেল। এখন এখানে একটা সিঙ্গেল লাইন টেক্সট বসাবো, সিঙ্গেল লাইন টেক্সট এই যে এটা হচ্ছে 150 এম্পিয়ার সিঙ্গেল ফেজ এমসিসিবি সার্কিট ব্রেকার, ঠিক আছে? দেন কি করা লাগবে, এটার তারের কত, হিসাবটা কত, মানে তারের মাপটা কত, এই যে দেখো এখান থেকে কত তার বের হইতেছে। সো আমার 150 এম্পিয়ারের জন্য 70 এম্পিয়ারের জন্য দেখো এই যে এখানে আছে 70 এম্পিয়ারের জন্য যে 50 আর তার বের হয় আমার, তাহলে কত, আমার 150 এম্পিয়ার, 150 এম্পিয়ারের জন্য তাহলে কত বের হবে, 150 এম্পিয়ারের জন্য তার বের হবে হচ্ছে 120 আর। তাহলে আমি এই যে এখানে এইখানে একটা তার লাগাবো, সেই তারটা মার্ক করব, মানে একটা তার লাগাবো না অ্যাকচুয়ালি, তো তার মার্ক করব। সো এই মার্কিংটা হবে তোমার হচ্ছে সিঙ্গেল লাইন টেক্সট আহ এখান থেকে এখানে, এখানে হইতেছে তোমার 2 × 150 RM BYM প্লাস হচ্ছে 150 BYA ইসিসি। এইভাবে হইতেছে আমাদের এটার কানেকশন শেষ। সো এই গেল আমার হচ্ছে এমডিবির কানেকশন। এখন আমি হইতেছে কি করব, আমি হচ্ছে এখানে একটা অ্যারো বসায় দিব, এই গেল। এইভাবে হচ্ছে আমাদের একটা এমডিবির কানেকশন রেডি করতে হয়। সিমিলারলি আমরা এখন ইএসডিবি অ্যান্ড ইএমডিবির কানেকশন রেডি করব, ঠিক আছে?